আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গিয়েছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ আমি বুটের ডালের সাথে ডিম রান্না করব। তো তার জন্য আমি সর্বপ্রথম বুটের ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবং ডিমগুলোকে সিদ্ধ করে একটা সাইডে উঠিয়ে রেখেছিলাম এবং এর সাথে যে আমি মশলাগুলো ব্যবহার করব সেগুলোকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম। এখন একটি প্রেসার কুকারে আমি ডালগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব এবং একটি কড়াইতে সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে দিব এবং যে ডিমগুলো আমি রেখেছিলাম সেই ডিমগুলোকে সামান্য কিছু পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ভেজে একটা সাইডে উঠিয়ে রাখবো। এখন একটি কড়াইতে তেলগুলো গরম করে তার মধ্যে যে কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলো ছিল সেই পেঁয়াজ মরিচগুলোকে দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিব। তো আমি পেঁয়াজ মরিচগুলোকে একটু লাল করে ভেজে নিব। তো পেঁয়াজ মরিচগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে 1 টেবিল চামচ জিরা বাটা এবং 2 টেবিল চামচ রসুন এবং সামান্য শুকনো মরিচ বাটা এর মধ্যে দিয়ে দিব। এখন বাটা মশলাগুলোকে আমি খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব এবং মশলাগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, নাহলে মশলাটি একটি কাঁচা গন্ধ থেকেই যায়। তো আমি এর মধ্যে সামান্য কিছু পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। এর মধ্যে আমি সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আরও ভালো কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি সামান্য কিছু পরিমাণ গরম মশলা ব্যবহার করছি। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে যে সিদ্ধ করে রাখা ডালগুলো ছিল সেগুলোকে আমি এখন এর মধ্যে ঢেলে দিয়েছি। তো ডালগুলোকে দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবং খুব ভালোভাবে যখন ডালটা মশলার সাথে কষানো হয়ে যাবে এখন আমি তার মধ্যে নারকেলের দুধ ব্যবহার করব। আমি আগে থেকে একটি নারকেলকে কুড়িয়ে দুধ করে আমি সাইডে রেখে দিয়েছিলাম। তো নারকেলের দুধটা ডালের সাথে ব্যবহার করলে এটার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। তো এখন আমি 1 কাপ সমপরিমাণ নারকেলের দুধ এর মধ্যে ব্যবহার করেছি। তো নারকেলের দুধটা দিয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর আমি এটাকে মিডিয়াম হিটে রান্না করেছি যেন ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ডিমটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে জাল করে নিব। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য কিছু পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো চিনি ব্যবহার করার পরে আমি এটাকে নামিয়ে নিব এবং এই যে দেখুন এটা ফাইনাল লুক। এটাকে ভাত অথবা রুটির সাথে খাওয়া যেতে পারে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন।